আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন যে হুজুর, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়া শেষ হলে আমি কি আমল করব? নবীজি বললেন, তুমি নামাজের পরে দুরূদ শরীফ পড়ো। কি পড়তে বলছে? দুরূদ শরীফ পড়ো। কতবার পড়ো? বলে যে 100 বার পড়ো। এরপরে তো সময় থাকে, তাহলে আবার আরো 100 বার পড়ো। এরকম করতে করতে যতই সে বলে নবীজি কয় দুরূদ শরীফ পড়ো। তাহলে নামাজের পরে তোমার ইবাদত হইল দুরূদ শরীফ পড়া। এটা একজন সাহাবীকে বলছেন, কি বল ঠিক কিনা? সে প্রশ্ন করেছে আর নবীজি তার প্রশ্নের জবাবে বলছে তুমি দুরূদ শরীফ পড়ো। দুরূদের দ্বারা কি হয়? দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়। দুরূদ শরীফ পড়লে গুনাহগুলি পরিবর্তন হয়ে সেখানে নেক লেখা হয়। যেরকম সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে নবীজির শাফায়াত নসিব হয়। দুরূদ শরীফ পড়লে কাল হাসরের দিন নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। এইগুলি দরকার আছে কিনা? জোরে বলে দরকার আছে কিনা? আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিব কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وأزواجه وذريته وأمته أجمعين كما صليت وسلمت وباركت وترحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل
سيدنا مولانا محمد اللهم صل محبت سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আমার নবী তোমার নবী আল আরবি মুস্তফা দুজাহানের বাদশাহ নবী নূর মুহাম্মদ মুস্তফা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আলিশান লাখো কোটি শুকরিয়া, যেই রব্বুল আলামিন আজকের এই পবিত্র বেহেশতের বাগানের মধ্যে আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক যেই রব্বুল আলামিন দিলেন, মধুর জবানে কালেমার জিকির করার জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কয়েক মর্তবা দুরুদ ও সালাম পাঠ করার জন্য যেই রাব্বুল আলামিন তৌফিক দান করলেন, তার মহান দরবারে শুকরিয়া আদায় করে সকলে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। বেহেশতের বাগানে আসলে লাভ হয় না লোকসান হয়? লাভ হয়। বেহেশতের বাগানের মধ্যে আসলে লাভ হয়, ইমানদারদের লাভ হয়। কি বলেন ঠিক কি না? যারা ইমানদার তারাই তো বেহেশতের বাগানে আসে। বেঈমান কাফির মুশরিক বেদিন তারা কি বেহেশতের বাগানে আসবে? না জিরবেন আসবে? তারা না আসবে না। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন যে বেহেশতের বাগান এটা সাধারণ জিনিস মনে করো না। বেহেশতের বাগান কইতে যত সহজ, কিন্তু বেহেশতের বাগানের দাম তত সহজ না। কি বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় বর্ণনা করছেন যে বেহেশতের বাগানের মধ্যে যেই মানুষটা প্রবেশ করবে, ঢুকতে পারবে, ওই মানুষটা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই কিনা? জোরে বলেন সবাই চাই নাকি? কারা কারা চাই একটু হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মদিনার জামাত, মদিনার জামাত। আল্লাহ রাসূল যেখানে আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, আল্লাহ আমাদেরকে জান্নাতে নিতে চায়। কিন্তু আল্লাহ কি আমাদেরকে জান্নাতে না নেওয়ার পক্ষে না নেওয়ার পক্ষে? নেওয়ার পক্ষে। না নেওয়ার পক্ষে যদি হইতেন তাহলে আল্লাহ দুনিয়াতে নবী রাসূল কিতাব পাঠাইতেন না। আল্লাহ পাক মানুষকে জান্নাতে নেওয়ার জন্য 1,00,000 কি 2,24,000 পয়গম্বর পাঠাইছেন। সমস্ত পয়গম্বররা একটা কলমাই পাঠ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেন ঠিক কিনা? নবীরা যেই কলমা পাঠ করছে আপনিও তো সেই কলমাই পাঠ করতেছেন। কি বলেন বেশ কম আছে? না কোনো বেশ কম নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আরম্ভ করে সমস্ত নবী রাসূল একই কলমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ। আল্লাহ সমস্ত নবীদেরকে পাঠাইছেন আর বলছেন তোমরা মানুষকে শিখাও
লা ইলাহা ইল্লাল্লাহ। এখন শিখাইতে গিয়ে তো সব নবীরা একরকম শিখাইতে পারে না, কি বলেন ঠিক কিনা? শিক্ষকতা করলে সব শিক্ষক কি একরকম হয়? না। একজনে ভালো বুঝাইতে পারে, আরেকজনে ভালো বুঝাইতে পারে না। আমাদের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অভিজ্ঞ শিক্ষক। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি মানুষকে এই কালেমা বুঝাইতে পারছেন। সেজন্য কাফের মুশরিক বেদিনরা কলমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষকে বুঝাইতে পারি না, যার কারণে মানুষ মুসলমান থেকে অমুসলমান হয়ে যাচ্ছে। কি বলেন ঠিক কিনা? ঠিক। মুসলমান থেকে অমুসলমান হয়ে যাচ্ছে। আমার নবীজি মানুষকে জিকির শিক্ষা দিছে, নামাজ শিক্ষা দিছে, রোজা শিক্ষা দিছে, হজ করার শিক্ষা দিছে। কি বলেন ঠিক কিনা? ঠিক। এখন আমরা সব কিছুই কমাইতে চেষ্টা করতেছি। এটা না হইলেও চলে, ওইটা না হইলেও চলে। কি বলেন ঠিক না? নামাজ কমায় ফেলায়, নামাজের পরে দোয়া নাই, দোয়া করতে চায় না, আল্লাহর জিকির করতে চায় না, নফল নামাজ পড়তে চায় না, নফল রোজা রাখতে চায় না। কি বলেন ঠিক কিনা? ঠিক। কেন? নফল কুল্লু নাফলিন বেদাত। নফল কারো উপরে ওয়াজিব নয়, নফল কারো উপরে ফরজ নয়। কি বলেন ঠিক কিনা? কেউ করে, কেউ করে না। এটার নাম হইল নফল। ঠিক না? আপনি যদি সারাদিন নামাজ পড়েন, তো এটা কি ফরজ হবে নাকি নফল হবে? নফল হবে। নফল নামাজের উপরে কোনো ফতোয়া চলবো? না জায়েজ কখন যাইব? বেদাত কখন যাইব? কিন্তু আমরা তো বইলা ফেলাই। ঠিক না? এতে করে দেখা যায় যে মানুষের, আল্লাহ রাসূল মানুষকে শিক্ষা দিছে বেশি বেশি ইবাদত করা। যেমন বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন যে, হুজুর, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়া শেষ হইলে আমি কি আমল করব? নবীজি বললেন, তুমি নামাজের পরে দুরূদ শরীফ পড়ো। কি পড়তে বলছে? দুরূদ শরীফ পড়ো। কতবার পড়ো? বলে যে 100 বার পড়ো। কয় এরপরে তো সময় থাকে। কয় তাহলে আবার আরো 100 বার পড়ো। এরকম করতে করতে যতই সে বলে, নবীজি কয় দুরূদ শরীফ পড়ো। তাহলে নামাজের পরে তুমি, তোমার ইবাদত হইল দুরূদ শরীফ পড়া। এটা একজন সাহাবীকে বলছেন। কি বল ঠিক কিনা? সে প্রশ্ন করেছে, আর নবীজি তার প্রশ্নের জবাবে বলছে তুমি দুরূদ শরীফ পড়ো। দুরূদের দ্বারা কি হয়? দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়। দুরূদ শরীফ পড়লে গুনাহগুলি পরিবর্তন হয়ে সেখানে নেক লেখা হয়। যেরকম সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে নবীজির শাফায়াত নসিব হয়। দুরূদ শরীফ পড়লে কাল হাসরের দিন নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। এইগুলি দরকার আছে কিনা? জোরে বলে দরকার আছে কিনা? তো এখন আমরা
দুরূদ শরীফ পড়তে চাই না। দুরূদ শরীফ পড়লে হাদিস শরীফে আছে যে একবার যদি কেউ নবীজির দুরূদ শরীফ পড়ে তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, বিনা কান্দায় বিনা তওবায়। তার আমলনামা থেকে 1 2 3 এরকম করে করে 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে, এবং সেই 10টা গুনার পরিবর্তে তার 10টা নেক লিখে দেওয়া হবে। তাহলে যেই নবীর উপরে দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়, যেই নবীর উপরে দুরূদ শরীফ পড়লে আল্লাহর জান্নাত নসিব হয়, জোরে কন্যা সুবহানাল্লাহ, সেই দুরূদের ফজিলত কম না বেশি? এই দুরূদ শরীফ পড়ার কথা কি আমরা বলছি না নবীজি বলছেন? নবীজি বলছেন। শুধু নবীজি বলে নাই, আল্লাহ নিজেও বলছেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হে দুনিয়ার মানুষ শুনে রাখো, নিশ্চয়ই ইন্নাল্লাহা আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ পড়ি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। বলা হয়েছে যে আল্লাহ তো কোনো ইবাদত করে না। আল্লাহ কি কোনো ইবাদত করে? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে? আল্লাহ কি যাকাত দেয়? আল্লাহ পাক কি করে? একটা ইবাদত করে, সেটা হলো নবীর উপরে দুরূদ পড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর একটাই কাজ, সেই কাজটা হলো নবীজির উপরে দুরূদ পড়া। আল্লাহ পাক জানাই দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি মানুষ সৃষ্টি করেছি, এই তামাম মাখলুক সৃষ্টি করেছি, একদিন সেই মাখলুক ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। এই সমস্ত আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যত কিছু আছে সব কিছু কি হয়ে যাবে? ফানা হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। বিলীন হয়ে 50,000 বছর পর্যন্ত এই জমিন আর কিছু থাকবে না। তখন আমার জিকির বন্ধ হয়ে যাবে। আল্লাহর জিকির কি হয়ে যাবে? জিকির করবো কাটায়, থাকলে না করতে কি গণ? তখন কি আল্লাহর জিকির করেন না থাকবো? আল্লাহর জিকির করেন না থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমি ছাড়া আর কেউ থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, এমন একটা দিন আসবে যেদিন আমি ছাড়া আর কেউ থাকবে না, ফেরেশতাও থাকবে না। যেরকম সুবহানাল্লাহ, ফেরেশতারা পর্যন্ত মৃত্যুবরণ করবে। সব কুল্লু সব মৃত্যুবরণ করবে, কেউ জীবিত থাকবে না। থাকবে কেন? একমাত্র আল্লাহই থাকবে। এই অবস্থায় একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর কেটে যাবে। আমার আল্লাহ পাক বলেন, রে দুনিয়ার মানুষ শুন, আমার জিকির বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির বন্ধ হবে না। কেননা আমি আল্লাহ যতদিন থাকবো ততদিন আমার হাবিবের জিকিরও থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর দুরূদ বন্ধ হবে না। কে পড়বে? আল্লাহ নিজেই পড়বে। জোরে করেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত করে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এতে কি আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি? দিকে হাত তুলে দিকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মদিনার জামাত, মদিনার জামাত। আল্লাহ রাসূল যেখানে, নারায়ে তাকবীর। হাত আমার বাবাজিরা, নবীজি দুরূদ শরীফ পড়লে ওয়াজের মাহফিলের মধ্যে তো নবীজির দুরূদ পড়া হয়, কি বল ঠিক না? আল্লাহর কালামও তো পড়া হয়। আমি যেখানে বসছি সর্বপ্রথম আল্লাহর কালাম তেলাওয়াত করছি না? জোরে করছি কিনা? এরপরে নবীজির দুরূদ শরীফ পড়ছি কিনা? আল্লাহর কালাম, নবীজির দুরূদ যেই মজলিসে পাঠ করা হয় ওই মজলিসটাই বেহেশতের বাগান। আল্লাহর নবী বলেন, বেহেশতের বাগানের মধ্যে যখন বান্দারা আল্লাহর জিকির করে তখন জমিন থেকে আসমান পর্যন্ত একটা আলো জ্বলতে থাকে। কারণ আল্লাহর জিকিরের মধ্যে নূর আছে। কি আছে? নূর আছে। এখানে যখন আমরা জিকির করি আমাদের জিকিরগুলি আকাশের দিকে নূর হইয়া উঠতে থাকে। জোরে বল সুবহানাল্লাহ। আসমান জমিনে একটা নূরের লাইন হয়ে যায়। তখন একদল সাইয়ারা ফেরেশতা আছে, তারা বুঝতে পারে, এই নূর দেখে তারা বুঝতে পারে যে সেখানে আল্লাহর জিকির হইতেছে। তখন চতুর্দিক থেকে এই সাইয়ারা ফেরেশতারা তালাশ করে কোথায় আল্লাহর জিকির করে, কে জিকির করে। তখন তারা একত্রিত হইতে থাকে। একত্রিত হইতে হইতে যত খালি জায়গা আছে সব খালি জায়গাটা ফেরেশতায় পরিপূর্ণ হয়ে যায়। এরপরে যখন জায়গা থাকে না, একজনের কাছে একজন, এটা বুখারী শরীফের হাদিস, একজনের কাছে একজন, এরকম বসতে বসতে আসমান পর্যন্ত বেষ্টিত হয়। তাহলে কতজন ফেরেশতা হবে চিন্তা করেন। আসমান পর্যন্ত বেষ্টিত হইলে কতজন ফেরেশতা হবে? অগণিত ফেরেশতা। এই সব ফেরেশতারা এই মাহফিল যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা, আমরা যে আলোচনা করতেছি সেই আলোচনাগুলি আপনারা যেরকম শোনেন ফেরেশতারাও সেরকম শোনে। শোনে কিনা? ফেরেশতারাও শোনে। আমরা যেরকম বেহেশতের বাগানে বসে আল্লাহর জিকির করতেছি, ফেরেশতারাও আমাদের সঙ্গে জিকির করে। আমরা যখন সুবহানাল্লাহ বলি, নবীজি বলছেন তোমরা যখন সুবহানাল্লাহ বলো ওই ফেরেশতারাও সুবহানাল্লাহ বলে। তোমরা যখন আলহামদুলিল্লাহ বলো ওই ফেরেশতারাও আলহামদুলিল্লাহ বলে। তোমরা যখন আল্লাহু আকবার বলো ওই ফেরেশতারাও আল্লাহু আকবার বলে। তোমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো ওই ফেরেশতারাও তোমাদের সাথে কালেমার জিকির করে। যখন মাহফিল শেষ হয়ে যায় তখন সবাই তো যার যার বাড়ির দিকে চলে যাইবেন, ঠিক না? যার যার সওয়াব লইয়া চলে যাইবেন। এখানে ফেরেশতারা যে এখানে আল্লাহর জিকির করলো তাদের যে সওয়াব হইল এই সওয়াব তারা কই লইয়া যাইবে? ফেরেশতারা এখন প্রশ্ন করে যে আল্লাহ, আমরা যে এখন তাদের সাথে জিকির করলাম, সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, কালমা শরীফ পড়লাম, এই যে জিকির আজকার করলাম, আমাদের এই সওয়াবগুলি এখন কি করব? কেন তারা সওয়াব পাইব না? আর জোরে কোন পাইব কিনা? পাইব। এখন আল্লাহ পাক বলেন তোমাদের সওয়াবগুলি কি করবা?
তোমাদের সকলের সওয়াবগুলি একত্রিত করো। যে এতগুলি ফেরেশতার সওয়াব একত্রিত করলে কি করেন, কেউ উপজাত করে বাইক করে বাইক নিতে পারবেন? কি করেন, পারবেন? এখন আল্লাহ কয় সবার সওয়াবগুলি একত্রিত করো। সব ফেরেশতার সওয়াব একত্র করা হয়েছে, বিরাট বড় এক গাঁটটি হয়ে গেছে। এখন আল্লাহ পাকের কাছে ফেরেশতারা কয়, আল্লাহ আপনি তো কইছেন সওয়াব জমাইতাম, সওয়াব তো জমাইয়া গাঁটটি বাঁধছি, এখন কি করব? আল্লাহ কয়, এই মাহফিলে যতগুলি লোক উপস্থিত ছিল প্রত্যেকের বাড়িতে এক গাঁটটি করে সওয়াব দিয়ে আসো। এই সুবহানাল্লাহ ফিসের তারা কইতেন না? এরকম এক গাঁটটি সওয়াব পাওয়া যাইব মাহফিলে আইলে নাকি বাইত বইয়া থাকলে? মাহফিলে আমন লাগবো নি? এইরকম এক গাঁটটি সওয়াব আল্লাহ পাক ওই বান্দাকে দান করবেন যারা এই মজলিসের মধ্যে আসছে। যেমন আপনারা যখন তাবারক দিবেন, যারা মজলিস আইছে তারারই তো দিবেন নাকি? বাইত নিয়ে দিবেন। মজলিসের ভিতরে যারা আসছে তাদেরকে দিবে, ফোলা হোক, বুড়া হোক, নুমাজি হোক আর বেনমাজি হোক। প্যান্ডেলের ভিতরে মাহফিলের বাউন্ডারিতে যে আছে সে তাবারক ফানা আছে, ঠিক না ঠিক? সে পাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, যেই মজলিসে আমার জিকির করা হয়, যেই মজলিসে আমার হাবিবের দুরূদ পাঠ করা হয়, এমন একটা মজলিসে যারা উপস্থিত হবে, আমি আল্লাহ পাক জানায়া দেই রে, ওই মজলিসের উসিলায় 3 দল মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। কয় দল? কয় দল? 3টা দলের মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এই 3টা দল কারা? আল্লাহ নবী ফরমান, 1 নাম্বার হলো যারা বেহেশতের বাগান তৈয়ার করলো, মাইক লাগলো, লাইট লাগলো, সামিয়ানা লাগলো, বিছনা লাগলো, এই সমস্ত জিনিস জোগাড় করতে যাইয়া যারা সাহায্য সহায়তা করলো, ওই খাদেম যারা, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। 2 নম্বর হলো এই বেহেশতের বাগানের সংবাদ পাইয়া যারা দূর দূরান্ত থেকে এই বেহেশতের বাগানে বৈশা আল্লাহর জিকির করলো, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। 3 নম্বর হলো যারা তাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনাইলো, আল্লাহর জিকির করাইলো, তারাও বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো কাজের ভালো ফল, ভালো কাজের ভালো ফল। এই যে মজলিসের মধ্যে বসছেন বা এই মজলিস করা হয়েছে, এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজ, এই ভালো কাজের মধ্যে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ পাক ভালো জায়গার মধ্যে স্থান দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দল মানুষ বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে, এরকম সুযোগ অন্য কোন নবীর জামানায় ছিল না। আছে? আদম আলাইহিস সালামের জামানায় কি এইরকম মাহফিল ছিল? মুসা আলাইহিস সালামের জামানায় ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ছিল? অন্য কোন নবীর জামানায় এটা ছিল না। একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের তরফ থেকে আমাদের জন্য এটা মঞ্জুর করাইছেন যে আমার পরে আমার সাহাবীরা কি করবে, আমার উম্মতেরা যেন, উম্মতের আলেমরা যেন দ্বীনের খেদমত করতে পারে, সেই জন্য এই ব্যবস্থাটা করে গেছে। যেরকম না সুবহানাল্লাহ, এই সুযোগটা করে গেছে। এই সুযোগ অন্য কোন নবীদের জামানায় ছিল না, অন্য কোন নবীর উম্মতের জামানায়ও ছিল না। এবং আপনি আমি যত রকমের গুনাহ করি, আল্লাহ পাক
ডাক দিয়ে বলছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা আমি আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের গুনাহসমূহ মাফ করে দিব। অন্য কোন নবীর জামানাতে তওবা কবুল হইতো না। গুনাহ করছেন, এটার বিচার আপনার হবে। অন্যায় করেছেন, এটার বিচার হবে। মাফ নাই, মাফ করার সুযোগ আল্লাহ পাক অন্য কোন নবীর উম্মতের বেলায় দেয় নাই। একমাত্র আমাদের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেন। কাঁদতেন কিনা? জোরে বলেন, কাঁদতেন কিনা? কাঁদতেন। আমাদের নবী উম্মতের জন্য সবসময় কাঁদতেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বাবা, একদিন আমার নবী ঘুমায় আছেন, এমন সময় আল্লাহ পাকের তরফ থেকে ওহী আসে, ও হাবিব আপনি ঘুমায় আছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমুল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া মিনকুস মিনহু কালিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আমার নবীকে মোহাম্মত করে ডাক দেয়, হে কম্বলওয়ালা, কম্বলওয়ালা, তোমার উম্মতের কথা কি ভুলে গেছো? জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল কম্বল ফেলে দিলেন, লাফ দিয়ে উঠা দৌড়িয়া পাহাড়ের দিকে চলে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাহাড়ের গুহায় যাইয়া সেজদায় পরে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার নবীর কান্দার কারণে